জামায়াত এবং এনসিপি একই মেরুতে দুই রাজনৈতিক দল। 5ই আগস্ট হাসিনার পতনের পর যাদের কার্যক্রমে বেজায় মিল ছিল, অনেকগুলো দাবিতে দুই দলই একমত ছিল, কিন্তু হঠাৎ করেই কেন তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হলো? সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের দূরত্ব দেখা যাচ্ছে। এনসিপি জামায়াতের এই দূরত্ব প্রকাশ্যে এসেছে জুলাই সনদের বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ বিভিন্ন দাবিতে কয়েকটি দল যখন মাঠে নামার ঘোষণা দিয়েছে, তখন এনসিপি সেখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছে। আর এটাই প্রশ্নের জন্ম দিয়েছে। ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ 4টি দলের সাথে জামায়াতে ইসলামীর যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি। তাছাড়া নির্বাচন সংস্কার নিয়ে এনসিপির মধ্যে 2টি ধারা তৈরি হয়েছে বলেই গুঞ্জন। তাই আপাতত নিরাপদ দূরত্ব থেকে সবকিছু পর্যবেক্ষণ করছেন তারা, এমনটাও শোনা যাচ্ছে। যে কারণে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে। শোনা যাচ্ছে জামায়াত সহ ইসলামী দলগুলো যেসব দাবিতে আন্দোলনে নামবে, সেখানে এনসিপি কয়েকটি দাবির সঙ্গে একমত না। যেমন জামায়াত উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে পিআর চাইলেও এনসিপি শুধু উচ্চকক্ষে পিআর চায়। তাই এনসিপি এই আন্দোলন থেকে নিজেকে দূরে রেখেছে। সম্প্রতি দেশের একটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, এনসিপির ভেতরে কয়েকজন নেতা নাকি বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতায় যেতে আগ্রহী। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাজনীতির মাঠ বুঝতেই আপাতত এনসিপি কৌশলটি অবলম্বন করেছে। ভোটের সময় ঘনিয়ে আসতে তাদের অবস্থানেও পরিবর্তন আসতে পারে।